হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আমি সৌমা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নো ইয়োর কান্ট্রি ডে 6-এ। ভারতবর্ষ আরও একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলেছে এবং এই ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে সহ্যাদ্রি পাহাড়ের নিচে একটা টানেল। এই যে টানেলটা, সেই টানেলটা উন্মোচন করেছেন বা ইনঅগ্রেট করেছেন মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফডনাভিস। বেসিক্যালি মুম্বাই থেকে পুনে পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে রয়েছে তার মধ্যে যে মিসিং লিংক সেটা তৈরি করা হয়েছে এবং সেখানে যে টানেলটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। বেসিক্যালি এর আগে এরকম কোনো টানেল ছিল না যেটা কোনো একটা পাহাড়ের নিচে বা কোনো একটা লেকের নিচে অবস্থিত এবং যে টানেলটা এতটা চওড়া। এই যে মিসিং লিংকটা রয়েছে সেটা সহ্যাদ্রির নিচে অবস্থিত, প্লাস এটা লোনাভটা লেকের নিচে অবস্থিত এবং এই টানেলটা প্রচন্ড চওড়া। টোটাল 23 মিটার চওড়া এই টানেলটা, 8.92 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। যখন টানেলটা তৈরি হয়েছে সেক্ষেত্রে 85 লাখ টন পাথর এখান থেকে সরানো হয়েছে এবং টানেলটা তৈরি করতে 7,600 টনের কনস্ট্রাকশন এখানে ইউজ করা হয়েছে। শুধু টানেলটা নয়, টানেলের সাথে টাইগার ভ্যালির ওপর একটা 180 মিটারের ব্রিজও এখানে বানানো হয়েছে। বেসিক্যালি মুম্বাই থেকে পুনে পর্যন্ত এই যে জায়গাটা ছিল সেখানে 180 মিটারের এই ব্রিজ এবং তার সাথে সহ্যাদ্রি এবং লোনাভলা লেকের নিচে এই চওড়া টানেল একসাথে একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে। এত চওড়া টানেল এর আগে কোথাও ছিল না। যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু এরকম কোনো প্ল্যান ছিল না যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, বাট তৈরির পরে এটা এতটাই বড় হয়েছে যে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলেছে। এটা টোটাল পরিকল্পনা ছিল 2010-এ এবং এটা করতে খরচ হয়েছে 7,000 কোটি টাকা। এই ধরনের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নো ইয়োর কান্ট্রির এই সিরিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে এই সিরিজটাকে অনেক অনেক শেয়ার করতে হবে, তার কারণ প্রত্যেক ভারতবাসীর কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছানো দরকার। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট সেশনে।